আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে উদাহরণের ছাড়। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে ৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বলতেছে এই সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এরকম অঙ্ক দেওয়া থাকে অবশ্যই এই সংখ্যাটাকে আগে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে সমাধানটা দেখো যে আমাদের প্রথমেই এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করে নিতে হবে, তারপরে আমাদের দেখতে হবে কত বিয়োগ করতে হবে। তাহলে আমরা জানি বর্গমূল নির্ণয় করার জন্য ডান দিক থেকে বাম দিকে 2 গড় নিয়ে এক জোড়া মিলাইতে হয়। এই যে আমরা জোড়া মিলাইলাম প্রথম কাজটা। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমাদের কত আছে ৮৬। তাহলে কোন সংখ্যাটার বর্গ ৮৬-র কাছাকাছি? তাহলে ৮ ৮ হচ্ছে ৬৪। ঠিক আছে না, এরপর একবার দেখি ৯ ৯-এর বর্গ হচ্ছে ৯ নং ৮১। তাহলে এখানে হচ্ছে ৮১ আর এখানে হচ্ছে ৮৬। তার মানে আমাদের ৯ নিতে হবে। তাহলে আমরা যদি এখানে ৯ নেই, ঠিক আছে, ৯ নং ৮১। এখন আমরা কি করব? বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তখন আমাদের কত থাকে? ৫। এরপরে আমরা কি করব? এখান থেকে একটা জোড়া নিচে ৫-এর সাথে বসাবো। এই যে জোড়াটা কেটে এনে নিচে নামাইলাম। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে বর্গ মূলের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার দ্বিগুণ এখানে বসাতে হবে। তাহলে এখানে আমরা কত লিখলাম? ১৮। ঠিক আছে, এখন এই ১৮-এর এককের জায়গায় আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে ৫৫৫-র কাছাকাছি হয়। তাহলে আমরা যদি এখানে ৩ লিখি তাহলে আমাদের কী করতে হবে? ৩ দ্বারাই গুণ করতে হবে। তাহলে হয় কত? ৩ তিরিখে ৯, ৩ ৮ ২৪-এর ৪, আর এখানে হচ্ছে ৩ একে ৩ আর হচ্ছে ২, এ হচ্ছে ৫। তাহলে এখানে হচ্ছে ৫৪৯ আর এখানে হচ্ছে ৫৫৫। তাহলে কাছাকাছি। তাহলে আমরা কত বসাইলাম? ৩ বসাইলাম। তাহলে এখানে লিখতে হবে ৩ আর এখানেও লিখতে হবে ৩। আর আমরা যদি গুণ করি তাহলে ৫৪৯। এখন আমরা যদি বিয়োগ করি কত থাকে? ৬। তাহলে যদি বলা হয় যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যা অবশিষ্ট থাকবে এই ৬ যত অবশিষ্ট থাকবে তত বিয়োগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যত অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা বিয়োগ করলেই প্রদত্ত সংখ্যা থেকে যত অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা বিয়োগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে তুমি লিখবা এখানে এত থেকে ৬ বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমার উত্তর হচ্ছে কত? ৬। এ হচ্ছে তোমার যে কোনো অঙ্ক তোমাকে যদি বলা হয় যে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন তুমি কি করবা? এরকম বর্গমূল আগে নির্ণয় করবা। নির্ণয় করার পরে যত অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা বিয়োগ করলেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এরপরে আমি সমাধান করব তোমাদের উদাহরণ ৫। এখানে বলা হয়েছে যে ৬,৫১,২০১ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আগের যে অঙ্কটা ছিল সেটা ছিল বিয়োগ, কত বিয়োগ করলে, আর এখানে বলছে যে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যোগ করার কথাই বলুক আর বিয়োগ করার কথাই বলুক, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রদত্ত যে সংখ্যাটা দেওয়া আছে, প্রদত্ত যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার বর্গমূল আমরা আগে নির্ণয় করে নিব। তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম যে ডান দিক থেকে বাম দিকে 2 গড় নিয়ে জোড়া মিলাইলাম। ঠিক আছে, 2টা অঙ্ক নিয়ে জোড়া মিলাইলাম। এরপরে কাজ হচ্ছে আমরা প্রথমে দেখব প্রথম সংখ্যাটা কত আছে, 65। তাহলে আমরা প্রথমে দেখব যে কোন সংখ্যার বর্গ
কোন সংখ্যার বর্গ 65-র কাছাকাছি। তাহলে 8টা কত হয় 64। তাহলে আমরা যদি 8 বসাই তাহলে আমরা 8-এর বর্গ এখানে বসাতে হবে। এই যে হচ্ছে 64। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে কত 1, এরপর 8টা জোড়া এখানে নামাইব। ঠিক আছে, এরপরের যে কাজটা আছে এখানে কত 8, এইখানে 8-এর ডাবল বসাবো। ঠিক আছে, 8-এর ডাবল মানে দ্বিগুণ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখানে শূন্যও বসাই, 16 এর এককের স্থানে যদি আমরা শূন্য বসাই তাহলে কত হয় 160 হয়। কিন্তু আমাদের এখানে 160 নেই, যার কারণে আমরা 160 বসাইলেও শূন্য বসাইলেও আমাদের 112-কে ভাগ যাবে না, কারণ 112 হচ্ছে ছোটো। এই জন্য আমাদের কী করতে হবে, এখানে শূন্য বসিয়ে আর একটা জোড়া এর সাথে নামিয়ে লিখতে হবে। আর এখানে যেহেতু শূন্য বসাইছি এখানে আমাদের শূন্য বসাতে হবে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে 160 তো আছেই এখন। হ্যাঁ, এখন এককের স্থানে আমরা কি করব, এমন একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে, ঠিক আছে, এই সংখ্যার 11,201-এর কাছাকাছি হয়। তাহলে আমরা যদি এককের জায়গায় 6 বসাই, কি করতে হবে 6 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 6 6 36, আবার 6 6 36-এর 6 হাতের আছে 3, তাহলে 6-কে 6 আর এক হচ্ছে 3। তাহলে কত হয়, সরি 6-কে 6 আর হাতের আছে 3, তাহলে এই হচ্ছে 9। আচ্ছা, আমরা যদি আরও এক ঘর বসাই, সাপোজ আমরা কত এখানে 6 বসাইলাম, তাহলে আমরা যদি 7 বসাই তাহলে আবার কি করতে হবে 7 দ্বারা গুণ করতে হবে। 7 7 49, 6 7 42-এর 2 হাতের আছে 4, তাহলে 7 আর 4 হচ্ছে 11। তাহলে এখানে হচ্ছে 11,201 আর এখানে হচ্ছে 11,249। 7 বসালে কি হয়ে যায়, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বেশি হয়ে যায়। এই জন্য আমাদের 7 বসানো যাবে না, আমাদের বসাতে হবে কত 6। এই যে লিখলাম আমরা 6, এখানে লিখতে হবে 6। আর আমাদের যদি 6 দ্বারা গুণ করি তখন আমাদের আসে 9,636। ঠিক আছে, এখন আমরা কি করব, বিয়োগ করব। তা আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে থাকে 5, হাতের আছে 1, 4 4 আছে কত হইলে 10 হবে, 6 হলে হাতের আছে 1, 7 আছে কত হলে 12 হবে, 5 হলে হাতের আছে 1, 10 আছে কত হলে 11 হবে, 1 হলে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাগ শেষ। এখন একটা কথা সবসময় মনে রাখবা যে এই সংখ্যাটা কি নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়, যেহেতু বর্গমূল নির্ণয় করার পরেও 1565 অবশিষ্ট রয়েছে। যদি তোমাকে যোগ করার কথা বলে, যদি এরকম থাকে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন সব সময় এখানে যে বর্গমূল আছে বর্গমূলের সাথে সব সময় 1 যোগ করবা, বর্গমূলের সাথে সব সময় 1 যোগ করবা। তাহলে তোমার এখানে লিখতে হবে যে 6,51,201-কে বর্গ করলে 1565 অবশিষ্ট থাকে। সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ নয়। আচ্ছা, এরপর দেখো তোমার কাজটা কি, যে বর্গমূলটা আমরা বের করছি, ঠিক আছে, যে বর্গমূলটা আমরা বের করছি ওই যে 806, 6 এর সাথে 1 সবসময় 1 যোগ করবা, এই বর্গমূলের সাথে সবসময় 1 যোগ করবা। তাহলে এত এর সাথে 1 যোগ করে পাই 806 যোগ 1 সমান সমান 807। ঠিক আছে, এখন আমরা দেখব যে 807 এর বর্গ, তাহলে 807 গুণ 807। তা আমরা যদি এটাকে গুণ করি 807 দ্বারা 807-কে গুণ করি তখন আসে 65,000। ঠিক আছে,
অর্থাৎ 6,51,249। এখন আমাদের যোগ করতে হবে, যোগ করতে হবে এই সংখ্যাটা থেকে আমাদের যে প্রদত্ত সংখ্যাটা আছে, এই যে প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করব। এই যে বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের কত থাকে, 8 + 1, ঠিক আছে, 48। তাহলে অবশিষ্ট থাকলে কত, 48। এই 48 আমাদের যোগ করতে হবে। তা দেখো আমি আবার বলি, যখন তোমাকে বলবে যে কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগ করার কথা বললে তোমাকে কি করতে হবে, প্রথমে বর্গমূল নির্ণয় করবা। বর্গমূল নির্ণয় করার পরে তোমাদের যে বর্গমূলটা হবে, এই বর্গমূলের সাথে সব সময় 1 যোগ করবা। সব সময় কি করবা, 1 যোগ করবা। যোগ করার পরে যে সংখ্যাটা হবে এই সংখ্যার বর্গ নির্ণয় করবা, তাহলে আমরা বর্গ নির্ণয় করলে পাই এই সংখ্যাটা। তাহলে বর্গ নির্ণয় করার পরে আমরা যে সংখ্যাটা পাই, এই সংখ্যাটার থেকে যদি আমাদের প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করি, তাহলেই আমাদের যে কাঙ্ক্ষিত যে ফল সেটা আমরা পেয়ে যাব, যে কত যোগ করতে হবে। তাহলে 48 যোগ করলেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ছিল তোমাদের 4 নংয়ের সমাধান। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।